প্রিয় বাগেরহাটবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি 2001 থেকে 6 সাল পর্যন্ত বাগেরহাট গড়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছি এবং আমি আপনাদের বাগেরহাটকে একটা নতুন রূপে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আজ দিন এসেছে, দীর্ঘদিন আমরা স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা স্বৈর শাসনে ছিলাম, বাগেরহাটে কোনো উন্নয়ন ঘটেনি। এখন সময় এসেছে বাগেরহাট নতুন করে গড়ার। আপনারা জানেন আমার কর্মকাণ্ড এবং স্বচ্ছতা, ন্যায় বিচারের ভিত্তিতে আমি কাজ করার জন্য চেষ্টা করি এবং আজ আমি বাগেরহাটে বিএনপি আমার হাতেই গড়া, কিন্তু দুঃখের বিষয় যে বিএনপি থেকে বা ধানের শীষে প্রতীক আমি পাই নাই। তাই আপনাদের পরামর্শে আমি স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নেই। যে আপনারা চেয়েছিলেন এমন এক ব্যক্তি যে বাগেরহাট আপনাদের সুন্দর করে গড়ে দিতে পারে, আমি সেই চেষ্টা আপনাদের কথা রাখার জন্য আমি আবার এসেছি বাগেরহাটে। দলীয় নমিনেশন না পেলেও আমি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছি। আপনারা এই ঘোড়া প্রতীকে যে নির্বাচন, সেই নির্বাচনে ভোট দিলে বাগেরহাটে গতিশীল উন্নয়ন এবং আমার যে কর্মকাণ্ড আপনারা দেখেছেন পূর্বে এবং তার চেয়ে আরও গতিশীলভাবে আমি এটি বাগেরহাটের জনগণের কল্যাণে এবং উন্নয়নমূলক কাজের জন্যে আমি চেষ্টা করব এবং আমি এটি এই চেষ্টা অব্যাহত রাখব। আমার প্রিয় বাগেরহাট ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার আকুল আহ্বান যে আপনাদের ডাকে সাড়া দিয়ে আমি বাগেরহাট এসেছি এবং বাগেরহাটকে নতুনভাবে গড়ার জন্য আমি এসেছি। তাই আমার আহ্বান থাকবে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনে আপনার ঘোড়া প্রতীকে ভোট দিয়ে আমাকে সেই সুযোগ করে দেবেন। আপনাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই এবং খোদা হাফেজ।